লগারিদম করতে গেলে আগে তোমাকে এক্সপোনেন্টটা ভালো করে জানতে হবে। এক্সপোনেন্টের ফর্মুলা তো সবাই জানো নিশ্চয়ই, ঠিক আছে না? এটা তো আর বলার দরকার নাই মনে হয়, সবারই জানা আছে। তুমি লগারিদমের ফর্মুলাগুলো লিখে নিচ্ছি। লগারিদম জিনিসটা কি আগে আমাদের জানতে লাগবে। যেমন ধরো সে এরকম থাকলো, মনে করছি 5 স্কোয়ার থাকলো, কত হয় 25, বা 5 কিউব থাকলো মানে কত 125। তো দেখো 5 স্কোয়ার ইকুয়াল টু 25, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। এটাকে যখন আমরা লগারিদমিক ফর্মে লিখবো তখন কিভাবে লিখবো? log 25 বেস 5 ইকুয়াল টু, সেম ভাবে এখানে log 125 বেস 5 ইকুয়াল টু কি 3 লিখে নাও সাথে সাথে। এটা হচ্ছে লগের একদম বেসিক জিনিস। আমরা কোনো একটা এক্সপোনেনশিয়াল ফর্মকে কিভাবে লগারিদমিক ফর্মে কনভার্ট করব এটা আমরা জানলাম, ঠিক আছে? তারপর সেম ভাবে লগারিদমিক ফর্ম থেকে আমরা কিভাবে এক্সপোনেনশিয়াল ফর্মে যাব, সেই রকম যদি থাকে যে log 8 বেস 2 ইকুয়াল টু 3 আছে, তাহলে এক্সপোনেনশিয়াল ফর্ম কি হবে? 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। লিখে নিয়েছো সবাই? তো রুলস গুলো একবার লিখে নিই আমরা সবাই, ঠিক আছে? ধরো সে প্রথমে a টু দি পাওয়ার x থাকলো, a টু দি পাওয়ার x ইকুয়াল টু y, দেন লগারিদমিক ফর্ম কি হয়ে যাচ্ছে তাহলে log y বেস a ইকুয়াল টু x। আরেকটা ধরো সে তোমার কাছে লগারিদমিক ফর্ম আছে log b টু দ্য বেস a ইকুয়াল টু x, তাহলে এটার এক্সপোনেনশিয়াল ফর্ম কি হবে? a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, ঠিক আছে? একটু ফার্স্ট লিখে নাও। তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে কিভাবে লগারিদমিক ফর্মে যাব, আর লগারিদমিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে কিভাবে যাব, বুঝতে পেরেছো? নেক্সট ধরো সে log xy থাকলো বেস a, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি log x টু দ্য বেস a প্লাস log y টু দ্য বেস b, সরি a। বেসটা সেমই থাকবে, লগের ভিতরে যদি ইনটু হয় তাহলে প্লাস দিয়ে এটা সেপারেট হয়ে যায়। আর এটা লিখো log x বাই y থাকতে পারে, তাহলে এটা কি হয়ে যাবে log x বেস a মাইনাস log y বেস a। যদি ইনটু থাকে তাহলে প্লাস হয়ে সেপারেট হবে, যদি ডিভাইড থাকে তাহলে মাইনাস হয়ে লগ আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এরপর ধরো log x টু দি পাওয়ার m টু দ্য বেস a থাকলো, তাহলে কি করব আমরা? m টা সামনে চলে আসবে, m log x টু দ্য বেস a। এটা x পাওয়ারে থাকলে পাওয়ারটা ইনটু হয়ে সামনে চলে আসে আর কি, ঠিক আছে? এরপরে লিখো log log x টু দ্য বেস y আছে, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে log x বাই log y। বেসটা তুমি ইচ্ছে মতো দিয়ে দাও, a b c যা খুশি দিয়ে দিতে পারো log বেস, বাট দুইটা সেম দিতে লাগবে। একটা বেস a দিলাম আর একটা বেস b দিলাম তাহলে কিন্তু হবে, ঠিক আছে? লিখে নিয়েছো? আরেকটা লিখে নাও log x টু দ্য বেস a ইকুয়াল টু, এটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, যখন 1 বাই রেসিপ্রোকাল দিয়ে দেব তখন কি হয়ে যাবে
log a to the base x. Done. Next. ধরো এরকম থাকলো log x to the base y থাকলো, এটাকে আমি চাইলে এইভাবেও লিখতে পারি log x to the base a into log a to the base y. এ কাটা মনে মনে এমনি কাটবে না কিন্তু এখানে, এভাবেও আমরা লিখতে পারি। আরেকটা হচ্ছে কি এরকম যদি হয়, সে মনে করো log a to the base b into log b to the base a equal to 1, এখানেও সেম a b b মনে মনে কেটে দাও, এমনিতে আবার কপির মধ্যে কাটাকাটি করবে না, ঠিক আছে। এরপরে লিখো log a to the base a equal to 1, যদি এটা যেটার লগ বের করতে হবে আর বেস যদি সেম হয়ে যায় তখন আনসার হয়ে যাবে 1। আর এটা লিখো log 1 equal to 0, এখানে বেস তুমি যা খুশি দাও, কোনো অসুবিধা নেই, এ বি সি ডি যা ইচ্ছা দাও বেস, ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়ে a to the power log x বেস a equal to x, যদি এই বেসটা আর এই বেসটা সেম হয় তখন আনসার হয়ে যাবে x। লিখে নিয়েছো? নেক্সট, x to the power log y base a equal to y to the power log x base a, এই দুইটা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে যাতে সেম রেজাল্ট দেবে, ঠিক আছে। আর এটা লিখো log a to the power x to the base b to the power y, হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে কি x বাই y log a to the base b, এর পাওয়ারে যেটা থাকে এটা তো ইনটু হয়ে সামনে চলে আসে, আগে দেখালাম, আর বেসের পাওয়ারে যখন থাকবে এটা বাই দিয়ে চলে আসবে, ঠিক আছে। মোটামুটি এগুলোই বেসিক রুলস, তেমন আর কিছু দরকার পড়বে না লগের ফর্মুলা, বাট আমরা লগ এখন একটু প্র্যাকটিস করব, ঠিক আছে। ফর্মুলাগুলো শিখলে আর একটু বেসিক ক্যালকুলেশন তো জানতে লাগে, না হলে তো আমরা পরের চ্যাপ্টার্সগুলোতে এগোতে পারবো। করে নিয়েছো তো অবধি সবাই? নেক্সট, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে, কোনো সময় লগ মানে কোনো নেগেটিভ নাম্বারের লগ হয় না, জিরোর লগ হয় না, জিরো বা নেগেটিভ নাম্বারের লগ বের করা যায় না, বা একটা নোট লিখে রাখতে পারো, উই ক্যানট ডিটারমাইন logarithm of any negative or negative number or zero. We cannot determine any negative. We cannot determine logarithm of any negative number or zero. Zero অথবা কোনো নেগেটিভ নাম্বারের লগ আমরা বের করতে পারি না, কিন্তু কোনো সময় লগারিদমের ভ্যালু জিরো আসতে পারে, লগারিদমের আনসার জিরো আসতে পারে, ঠিক আছে। আর একটা জিনিস লিখে রাখো, log x is increasing function, ইনক্রিজিং ডিক্রিজিং এগুলো এখন আপাতত জাস্ট লিখে রাখো, এটা পরে জানবে। ইনক্রিজিং মানে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু যখন বাড়ে তখন ওয়াই এর ভ্যালুও বাড়ে আর কি, জিনিসগুলো আমরা পরে শিখবো, আরও অনেক সময় লাগবে পরে, আপাতত জাস্ট লিখে রাখা কনসেপ্ট। তো এটা কোশ্চেন লিখো, কনভার্ট ইনটু লগারিদম, লগে কনভার্ট করবে, এটা হচ্ছে গিয়ে 10 to the power 4 equal to 1000, আরেকটা লিখে রাখো তুমি 3 to the power -5 equal to x,
তাহলে আমাকে বলো প্রথমটার আনসার কি হবে? একদম সহজ। প্রথমটার আনসার কি হবে? লগ 1000 না 10000, log 10,000 the base 10 equal to 4. রোমান 2, রোমান 2 এর आंसर কি হবে দেখি বলো তো? 1 বাই বাকিটা কেউ দেখি কে বলতে পারো? একটু কি ফর্মুলা লিখলে না, a to the power x equal to যদি b হয় তাহলে কি হয়? log x to the base log b to the base a equal to x। আমি ab দিয়ে বলছি, হয়তো অন্য কিছু লিখেছি হয়তো। কি হবে? log x to the base 3 equal to -5। একটা জিনিস লক্ষ্য রাখো, যেটা বেস আছে না, এক্সপোনেন্টের মধ্যে যেটা বেস থাকে লগের মধ্যেও ওইটাই বেস থাকবে। এখানে এক্সপোনেন্টের মধ্যে এটা বেস 3 টু দি পাওয়ার -5 মানে কি 3টা হচ্ছে কি বেস, -5টা হচ্ছে কি এক্সপোনেন্ট। তাহলে যেটা বেস থাকে এক্সপোনেন্টে যেটা বেস লগের মধ্যেও কিন্তু বেসটা সেমই থাকে, এটাকে আমরা বেস বলে থাকি আর কি। ঠিক আছে, আর এটা হচ্ছে যার লগারিদম বের করতে হবে। এক্সপোনেন্টের মধ্যে আমরা কি বলি? এটাকে বলি বেস, আর উপরেটাকে কি বলি? উপরেটাকে কি বলি? পাওয়ার বা এক্সপোনেন্ট বলে থাকি। তাহলে এখানে বেস বলি, এটা তো বেসটা সেমই থাকবে, এখানেও বেস 3 আছে, বেস 3 থাকবে। এবার হচ্ছে কি যেটা এক্সপোনেন্টে থাকে পাওয়ারে থাকে সেটা ইকুয়াল টু দিয়ে চলে আসবে। তাহলে আমি আরো একটা দিই, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। রোমান 3 দিয়ে লিখে রাখো 0.3 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 0.027। তাহলে 3 এর আনসারটা কি হবে দেখি বলো তো? লগ, এখনো ক্লিয়ার হয়নি? যেটা বেসে আছে, এখানে বেস কত? 0.3 আছে, তাহলে বেস 0.3 লিখে নাও। আর যেটা পাওয়ারে থাকে কি বললাম? এটা ইকুয়াল টু হয় রাইট সাইডে চলে আসবে, ইকুয়াল টু 3। আর যে জিনিসটা এখানে ইকুয়াল টু ছিল, আমরা অ্যাকচুয়ালি এটার লগারিদম বের করছি, তাহলে এখানে কি হয়ে যাবে? 0.027। এটাই মেইন জিনিস, এটা ক্লিয়ার না হলে তো হবে না। আচ্ছা, তাহলে আমি আরো একটা এক্সাম্পল দিই, বলো। বুঝিনি? 0.3 যে কিউব আছে, ও আচ্ছা, এটা কোথায় কোথায় গেছে? ওই যে এক্সপোনেন্টটা রাইট সাইডে চলে আসে। এখানে যেমন এক্সপোনেন্ট 4 ছিল, এটা রাইট সাইডে চলে এসেছে, এটা হচ্ছে লগারিদমেরই ভ্যালু। যেটা এক্সপোনেন্টে ছিল এটা অ্যাকচুয়ালি লগারিদমের আনসার। আচ্ছা, আমি আরেকটা লিখে নিই তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। 2 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 1/8। তাহলে এটার আনসার কি হবে বলো? লগ ইউজ করে 2 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 1/8। লগ তো আমাকে লিখতেই লাগবে। বেসে কত লিখবো? বেসে কত লিখবো? 2। ইকুয়াল টু এদিকে কত লিখবো? -3। এক্সপোনেন্ট রাইট সাইডে চলে যাবে, তাহলে আর বাকি কি রইল? 1/8। এখানে 1/8 লিখে দাও। তাহলে log 1/8 টু দ্য বেস 2 ইকুয়াল টু -3। আশা করি বোঝা গেছে। এবার লগারিদম থেকে আমরা এক্সপোনেনশিয়ালে কনভার্ট করব, ঠিক আছে? Convert into exponential form. একটা আছে log 81 base 3 equal to 4। Roman 2 log 32 base 8, log 32 base 8 equal to 5/3। এবার বলো প্রথমটার আনসার কি হবে? প্রথমটার আনসার কি হবে? আবার বলো। 81 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। পাওয়ারের কনসেপ্টটা লেফট সাইডে লিখলেই ভালো। 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81, যদিও একই কথা।
রোমান 2 এর आंसर কি হবে? 8 টু দি পাওয়ার কি লিখবো? 8 টু দি পাওয়ার 5/3। দেখো জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা। বেস তো বেসই থাকবে, এখানে এটা বেস, এখানেও বেস 8 এ থাকবে, রাইট সাইডে যেটা আছে এটা পাওয়ারে চলে আসবে, ইকুয়াল টু কত? 32। ঠিক আছে, আরো একটা দুটো এক্সাম্পল নিই নাকি? ধরো এরকম থাকলো লগ 0.1 বেসে 10 থাকলো ইকুয়াল টু -1। তাহলে এখানে আমাকে বলো তো আনসারটা কি হবে? এখানে এক্সপোনেনশিয়াল ফর্মটা কি হবে? এখানে 10 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 0.1। কারোর কোথাও কনফিউশন থাকলে বলো। বেসটা বেসেই থাকবে, রাইট সাইড যেটা থাকে এটা এক্সপোনেন্ট হয়ে যাবে, আর এখানে যেটা আছে এটা ইকুয়াল টু হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝাতে পারলাম যে লগারিদমের থেকে কিভাবে এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করতে হয়, বা এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে কি করে লগারিদমিক ফর্মে কনভার্ট করা যায়। এখন আমরা শিখব মানে সিম্পলিফিকেশন বা ইভালিউট দিয়েও তোমাকে দিতে পারে। কোশ্চেন লিখো ইভালিউট। আমি কয়টা কোশ্চেন লিখছি, মনে করো এরকম দিল 1 নাম্বার log 16 বেস 2, বা এইভাবেও দিতে পারে যে log 2 বেস 16, এটাও দিতে পারে। log 1/3 বেস 3, এভাবেও দিতে পারে। log 8 রুট 2 বেস, অনেকগুলো লিখলাম, একটা একটা করে সলভ করে দেখো। রোমান 1টা কি করব দেখি বলো তো, কেউ বুঝতে পারছো কিনা? এখানে log 16 বেস 2 আছে, এটাকে কি করতে হবে? কারোর কোনো আইডিয়া মাথায় আসছে? 2 টু দি পাওয়ার 4 লিখে দেবো, গুড কনসেপ্ট। 2 to the power 4, then base 2, then what to do? Next লাইন 4টা দেখো, এক্সপোনেন্টটা থাকলে কি হয়? আমরা ফর্মুলা দিয়েছিলাম x to the log x to the power m থাকলে mটা সামনে চলে আসে, m log x হয়ে যায়, তাহলে 4টা সামনে চলে আসবে, log 2 base 2। তাহলে এটা কি হয়ে যাবে আলটিমেটলি 4 into 1 equal to 4। দেখো জিনিসটা বোঝা গেছে কিনা? কারণ log a base a equal to 1 একটা ফর্মুলা দেওয়া হয়েছিল, যখন আমার উপরেরটা আর বেসটা সেম হয়ে যাচ্ছে তখন কি হয়? आंसर 1 হয়। 2 নাম্বার, তাহলে log 2 বেস 16 অ্যাকর্ডিংলি আগের মতো যদি আমি লিখে নিই, এখানে log 2 বেস 16 এর জায়গায় 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। এবার বলো তো কি করবো পরের স্টেপে? 1/4, যদি নিচেরটা যদি পাওয়ারে থাকে তাহলে নিচের পাওয়ারটা কি হয়? 1/y দিয়ে চলে আসবে। ঠিক আছে, উপরে থাকলে ইনটু হবে, নিচে থাকলে এটা বাই দিয়ে হবে, তাহলে 1/4 log 2 বেস 2, তার মানে কত হবে? 1/4 into 1 equal to 1/4। 3 number log 1/3 বেস 3 equal to, এটা কি লিখবো দেখি বলো তো? log 1/3 কে আমরা কি লিখতে পারি? 3 to the power -1 বেস 3 equal to, পাওয়ারটা সামনে চলে আসবে, -1 into log 3 বেস 3 equal to কি হবে? -1 into 1 equal to -1। দেখো জিনিসটা বোঝা গেল কিনা? কারণ log 3 বেস 3 দুটো সেম হয়ে গেলে आंसर 1 হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা তোমরা এটা তোমরা নিজে করো দেখি। 6 এসছে না? করেছো তুমি? দেখি কিভাবে করেছো। ঠিক আছে, বাকিটা আর কেউ করতে পেরেছো কিনা দেখি, করো। log 8 বেস √2, চেষ্টা করতে দেখি সবাই।
কি করবো দেখি বলো তো, 6 কি করেছো ওটা কি দেখি বলো। 8 এর জায়গায় √2 হোল টু দি পাওয়ার 6, মানে √2 কে 6 বার মাল্টিপ্লাই করলে 8 আসে। এটাও একটা করতে পারো, আর যারা ডাইরেক্ট বুঝতে পারছো ভালো, বা কারো যদি এটা বুঝতে অসুবিধা হয় তুমি এটা অন্তত করতে পারো। 8 মানে কি 2 কিউব, এটা আমরা জানি। আর √2 মানে কি 2 টু দি পাওয়ার কি হয়, √2 না হয়নি ভুলে √2 মানে 2 টু দি পাওয়ার কত হবে মা, এটা জানো না? √x মানে কি x টু দি পাওয়ার হাফ, রুট মানে তো পাওয়ারে হাফ আছে, তাহলে 1/2। তাহলে এটা পাওয়ারে 3 আছে, 3টার দিকে ইনটু হয়ে আসবে, আর এটার পাওয়ারে যে হাফটা আছে এটা বাই দিয়ে আসবে, তাহলে log2 বেস 2। এখানে 3/2, তাহলে 3 ইনটু দিয়ে হাফটা রেসিপ্রোকাল হয়ে যাবে 2/1। log2 বেস 2 মানে কত 1, এটা লেখার দরকার নেই। log2 বেস 2 মানে কত 1 ইকুয়াল টু 6। আর যারা 8 এর জায়গায় ডাইরেক্ট √2 হোল টু দি পাওয়ার 6 লিখে দিয়েছো এটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা বুঝতে পারছো ডাইরেক্ট এটাও করে নাও। নেক্সট, আরেকটা কোশ্চেন দিচ্ছি, ইভালুয়েট log 1728 to the base 2√3। করো দেখি এটা কি করে সলভ করবে। ইনিশিয়ালি প্রথমে আমরা কিভাবে স্টার্ট করব দেখে বলো তো। একদম প্রথম কাজ হচ্ছে কি 1728 আছে না, এটাকে ফ্যাক্টরাইজ করতে শুরু করো। 2 দিয়ে ডিভাইড করো, 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 864। 2 দিয়ে ডিভাইড করো 432, এগেইন 2 দিয়ে ডিভাইড করো 216, এগেইন 2 দিয়ে 108, এগেইন 2 দিয়ে 54, দেন 2 দিয়ে 27। 3 দিয়ে ডিভাইড করলে কত 9, 3 দিয়ে ডিভাইড করলে কত 3। তাহলে 2 কটা এসছে দেখো, কটা 2 এসছে এখানে 1 2 3 4 5 6, 6টা 2 এসছে। আর এখানে হচ্ছে গিয়ে √3 3টা এসছে। তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি এভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3, বা এইভাবে যদি আমি লিখে দিই এটাকে 2 টু দি পাওয়ার 6, এটা রাফে লিখে নাও, √3 হোল টু দি পাওয়ার 6 লিখলে কোনো অসুবিধা নেই তো, কারণ 3 মানে কি, 3 মানে তো হচ্ছে গিয়ে √3 স্কোয়ার, 3 মানে তো √3 স্কোয়ার, তার পাওয়ারে আবার একটা 3 আছে, তার মানে 3 টু যা কত 6 হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা একবারে যদি লিখে দিই তাহলে 2√3 হোল টু দি পাওয়ার কত লিখে দেবো 6। বোঝা গেছে আশা করি। এই জিনিসটা একটু সাইডে রাফে লিখে নাও, কারোর কোথাও কনফিউশন থাকলে বলো। তাহলে আমরা সলিউশনের মধ্যে কি লিখবো 2√3 হোল টু দি পাওয়ার 6, 2√3, 6টা পাওয়ারে থাকলে সামনে চলে আসে 6 ইন্টু log 2√3 বেস অফ 2√3, 6 ইন্টু 1 6। ডান। হয়ে গেছে সবার। নেক্সট কোশ্চেন, solve for x। log x base 4 equal to 2.5, 2 number log x base 64 equal to 2/3,
3 number log 27 base 9 equal to 2x plus 3 Roman 4 log 3x minus 2 equal to 2 log 64 base x no sorry এটা না log x square minus 4 base 2 equal to 5 তো করো এগুলো সলভ একটা একটা করে রোমান 1টার থেকে আমরা x ইকুয়াল টু কি লিখতে পারি দেখি বলো তো লগারিদমিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্ম দরকার হলে ফর্মুলার একটু হেল্প নিয়ে নাও এই জিনিসটা কি হবে পাওয়ারে চলে আসবে বেসটা তো সেমই থাকবে ফোর টু দি পাওয়ার কি হবে 2.5 ইকুয়াল টু x এদিকেরটা পাওয়ারে চলে আসে তাহলে 4 এর জায়গায় আমরা কি লিখতে পারি 2 স্কয়ার পাওয়ারে 2.5 ইকুয়াল টু x তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনটু 2.5 কত হয় 5 ইকুয়াল টু x देयरफॉर x ইকুয়াল টু কত হবে 32 2 টু দি পাওয়ার 5 2 কে 5 বার মাল্টিপ্লাই করো রোমান 2 রোমান 2 বলো তো আমাকে x ইকুয়াল টু কি লিখতে পারি 64 টু দি পাওয়ার 2/3 64 টু দি পাওয়ার 2/3 x ইকুয়াল টু 64 এর জায়গায় কি লিখতে পারি 4 কিউব বা 2 টু দি পাওয়ার 6 ও লিখতে পারি একই কথা 4 কিউবে লিখে নি 4 কিউব 4 টু দি পাওয়ার 2/3 3 3 কাটা তাহলে देयरफॉर x ইকুয়াল টু 4 স্কয়ার মানে কত 16 2 নাম্বার লিখে নিয়েছো আশা করি দেন নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি করে সলভ করব বলো 3 নাম্বার হ্যাঁ কি বলছো 9 টু দি পাওয়ার কি বলছো 2x plus 3 equal to 9 to the power 2x plus 3 equal to 27 এভাবে লিখে দাও অন্যভাবেও করা যেতে পারে আমি 27 এর জায়গায় 3 কিউব লিখতে পারি এটার জায়গায় 3 স্কয়ার লিখতে পারি ওইভাবেও একটা টেকনিক আছে আর নরমালি আমি এখন যেভাবে করছি লগারিদমিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করে আগের গুলোর মতোই করে দাও যে এটার পাওয়ার এই জিনিসটা চলে আসবে তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে 27 এবার 9 এর জায়গায় লিখে দাও 3 স্কয়ার 2x plus 3 ইকুয়াল টু 27 এর জায়গায় কত লিখবো 3 টু দি পাওয়ার 3 তাহলে 3 টু দি পাওয়ার কত হবে দেখি বলো তো এখানে 2 টু যা কত 4x plus 3 টু যা 6 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 বেস সেম থাকলে আমরা কি করি বেসগুলোকে বাদ দিয়ে দিই এটা তো এক্সপোনেন্টের মধ্যে আগেই ছোট ক্লাসে করে এসছো তাহলে দেওয়ার আমরা 4x plus 6 ইকুয়াল টু কত বলতে পারি 3 তাহলে ইমপ্লাইজ 4x ইকুয়াল টু কত 3 minus 6 মানে কত -3 ইমপ্লাইজ x ইকুয়াল টু -3/4 রোমান 4 এখানে বেস কিচ্ছু নেই মানে কত আছে 10 কি করে জানো করেছিলে কোথায় করেছো ও তুমি নিজেই করেছো আচ্ছা বেস এখানে 10 বেস কিচ্ছু না থাকলে নরমালি আমরা 10 ধরি আবার অনেক জায়গায় ইও ধরা হয়
তো এটা ডিপেন্ড করে কোন সিচুয়েশনে ইউজ করছো সেটা বুঝবে আস্তে আস্তে, কোথায় ই ধরতে লাগে, কোথায় লগ ই। না, ই বা ইর ভ্যালু 2 পয়েন্ট সামথিং, এটা তো ই এর ভ্যালু বলছো। হ্যাঁ, এরকম কোনো কথা না, না লগ ই তেও লেখা যায় এমন কোনো স্পেসিফিক রুলস নেই, এলএন দিয়ে লিখতে হবে এমন কোনো কথা না। এলএন তো শর্ট ফর্ম লগ, এটা দুইটাতে ইউজ করা যায় এমন কোনো ব্যাপার না। এটা একটা মিসকনসেপশন আছে, আমি অনেকের কাছে কথাটা শুনি যে এলএন দিয়ে হলে ই আর এমনি হলে 10, এটা অ্যাকচুয়ালি এমন কোনো ব্যাপার না। যেটা ডিপেন্ড করে এটা তোমরা বুঝে যাবে আস্তে আস্তে করতে করতে। এখন আমি জাস্ট লগের বেসিক ক্যালকুলেশন শেখাচ্ছি, এখানে 10 দিয়েই করো, তুমি 10 দিয়ে শিখে গেলে ই দিয়ে করতে কোথাও আটকাবে না। যখন ই দরকার হয় তখন ই ধরবে, যখন 10 দরকার হয় 10 ধরবে। করো তাহলে, আমি তো বেসটা দিয়েই দিলাম, তাহলে এখানে কত হয় দেখি বলো, কত হয়েছে? 34 34 এসে সবার এসছে 34। পরেরটা করো যাদের হয়ে গেছে। রীতিশা ভুল করছো, -2 আছে লেফট সাইডে, না রাইট সাইডে কনভার্ট করলে -2টা এদিকে এলে কি হয়, +2 হয়, তাহলে 100 + 2 হওয়া উচিত ছিল না, মাইনাস করে ফেলছো। দেখো মেইনলি তো হচ্ছে এই লাইনটা লিখতে পারছো কিনা দেখো, 10 স্কোয়ার ইকুয়াল টু 3x - 2, এটাই তো মেইন, আর এরপর জায়গাটা তো আর কিছু নেই, এটা তো 6-7 কোশ্চেন হয়ে গেছে এরপর একটা, এটা পাওয়ারে চলে আসবে, তাহলে 100 ইকুয়াল টু 3x - 2, -2টাকে এদিকে নিয়ে এলে +2 হয়ে যাবে, দ্যাট মিন্স 102 ইকুয়াল টু 3x, 3টা এদিকে লিখে হবে 102/3 ইকুয়াল টু x, 3 দিয়ে কাটলে কত হয় 34 বলছো নাকি, therefore x ইকুয়াল টু 34 হয়ে গেল। দেন এরপরটা করো রোমান 5, রোমান 5 6, সবার 6 এসছে, তাহলে ঠিক আছে। যারা এখন অবধি বুঝতে পারোনি দেখো কি করে করবে, এটাই দিকে এলে পাওয়ারে চলে আসবে, ইকুয়াল টু x স্কোয়ার - 4 implies 32 -4টা দিকে এলে +4 ইকুয়াল টু x স্কোয়ার implies 36 ইকুয়াল টু x স্কোয়ার, therefore x ইকুয়াল টু অ্যাকচুয়ালি +-6 36, মানে +-6 হওয়ার ছিল, কিন্তু এখানে মাইনাসটা আমরা নেব না, মাইনাসটা এই জন্য নেব না, না না সরি মাইনাসটা নিলে তো অসুবিধা হচ্ছে না তো এখানে, মাইনাস নিলে অসুবিধা হচ্ছে না তো এখানে, তাহলে +-6। অনেক সময় কি হয় মাইনাস আসে, আমাদের দেখতে লাগে এটা পুট করে কোশ্চেনে এটা এক্সিস্ট করছে কি করছে না, অনেক সময় ধরো এরকম যদি চলে আসে যে x - 4, এখানে যদি x এর ভ্যালু মাইনাস চলে আসে তাহলে কিন্তু ভিতরে নেগেটিভ, এটা নট ডিফাইন্ড হয়ে যাবে এই জিনিসটা, তাহলে এখানে -6 হলেও কোনো অসুবিধা হচ্ছে না, তো আলটিমেটলি স্কোয়ার হয়ে যাচ্ছে, তো 36 হয়ে যাচ্ছে, এখানে +- নিয়ে নেবে। ঠিক আছে, সলভ করার পর এখানে অনেক সময় আমাদেরকে কোশ্চেনে একটু গিয়ে ভ্যালুটা পুট করে দেখতে লাগে, যেখানে একটা একটা করে ভ্যালু এসে সেখানে দেখতে লাগে না, এটাই কারেক্ট হয়। যেখানে এরকম +- দিয়ে দুইটা আসে তখন তোমাকে একটু ক্রস চেক করতে হবে কোশ্চেনটাতে, এটা এখানে ভ্যালুটা পুট করে দেখবে এক্সিস্ট করছে কি করছে না, এক্সিস্ট করছে না বলতে এখানে নেগেটিভ যেন না আসে আর কি, লগের ভিতরে জিরো যেন না আসে। ঠিক আছে, তো বোঝা গেল মোটামুটি আমরা কিভাবে সলভ করি। এবার আস্তে আস্তে আমরা আরেকটু ডিফিকাল্ট কোশ্চেনগুলোর দিকে যাব। লিখে নাও log x to the base 10 equal to say given log x base 10, log x base 10 equal to a and
log y base 10 equal to b। এখানে কয়েকটা কোশ্চেন লিখো। প্রথমে লিখো এক্সপ্রেস 10 to the power a minus 1 in terms of x। Roman 2 10 to the power 2b in terms of y। Roman 3 if log p base 10 log p base 10 equal to 2a minus b, then express p in terms of x and y। Given log x base 10 equal to a, log y base 10 equal to b, তাহলে 10 to the power a minus 1 কে x এর টার্মে কনভার্ট করতে হবে, আর সেম ভাবে বাকিগুলো করব। 10 to the power 2b in terms of y। করো দেখি। কেউ কি কিছু বুঝতে পারছো কিভাবে করব? বুঝতে পারলে বলো প্রথমটা কি করব বা কি করছো তোমরা কেউ। রোমান 1 10 to the power করে নিয়েছো দেখি। না একটু ভুল করছো, কনসেপ্টটা মোটামুটি কাছাকাছি গেছিলে বাট একটু ভুল হচ্ছে। দেখো প্রথমে এটা লিখে নাও যে log x base 10 equal to a, এটা সবগুলোর জন্যই লাগবে, রোমান 1 রোমান 2 সবগুলোর জন্যই জিনিসটা করতে হবে। therefore x equal to 10 to the power a, এটা তো আশা করি কারো সন্দেহ নেই, কারণ এদিকে ইকুয়াল টু দিয়ে যেটা থাকে এটা বেসের পাওয়ারে চলে আসে। অ্যাকর্ডিংলি এখানে log y base 10 equal to b, therefore 10 to the power b equal to কি হবে y। ঠিক আছে, এবার রোমান 1টা করো। এটা অ্যাকচুয়ালি ইন জেনারেল মানে তিনটা পার্টের জন্যই লাগবে এটা। এবার রোমান 1 স্টার্ট করো। 10 to the power a minus 1, এটার মানে কি? এটা বেসিক এক্সপোনেন্টের কনসেপ্ট লাগাও, ছোট ক্লাসে পরে এসছো। a to the power m by a to the power n থাকলে কি হয়? a to the power m minus n হয়। 10 to the power a by 10 to the power 1 থাকলে কি হবে? 10 to the power a minus 1 হবে। আর 10 to the power a মানে কত আছে? x, তাহলে কত হয়ে যাচ্ছে? x by 10। ঠিক আছে, এবার রোমান 2 10 to the power 2b আছে, তাহলে সেকেন্ড লাইনটা কি হবে এখানে বলো?
10^2b আছে, তাহলে সেকেন্ড লাইনটা আমরা কি লিখবো? আমরা y তে এক্সপ্রেস করতে চাই এটাকে। আর এদিকে স্পষ্ট দেখা যাচ্ছে যে 10^b এর জায়গায় আমরা y বসাতে পারবো। তাহলে 10^2b, what can we do? 10 square প্লাস 10^b, এটা বলছো? এরকম কি হয় নাকি? এটা করলে এটা আসবে? আসবে না তো। সিম্পল জিনিস, কেন আটকে যাচ্ছ? এটা ক্লাস 11 এর অঙ্কই না, এটা তুমি ক্লাস 7-8 চলে যাবে। ঠিক আছে, তোমরা ভাবছো লব জানি কি ডিফিকাল্ট, ঠিক আছে না? দেখবে যে কাজে কারোর ভয় থাকে না সেই কাজটাও করতে পারে না। যেমন দেখবে কেউ আছে মানে কোথাও মানে উঁচু জায়গায় উঠতে গিয়ে ভয়ে কাঁপছে, সে কোনোদিন উপরে উঠতে পারবে না। মানে উঁচু বলতে অনেক সময় থাকে না, যেমন কোনো একটা মই দিয়ে কোথাও কাজ করছে, উপরে উঠছে বা কিছু টাওয়ারের উপরে উঠছে, যে ভয় পায় সে অর্ধেকটা যাওয়ার পরে কাঁপতে কাঁপতে পড়ে যাবে, কারণ প্রথম থেকেই সে কনফিডেন্ট না। তো ভয় পেলে হবে না আর কি। এটা তো ক্লাস 7-8 জিনিস, 10^2b, 10^b এর ভ্যালু আছে, ক্লাস 7-8 করেও এসছো, বাট 11-এ এসে তোমাদের কাছে মাথায় ঢুকে গেছে লব কি জিনিস। ঠিক আছে, মনে হয় যেন বহির্জগৎ থেকে কিছু নিয়ে এসছে, না এরকম কিছু, লাইটলি ভাবো। ঠিক আছে, 3 নাম্বার, এখানে কি আছে? log p বেস 10 ইকুয়াল টু 2a মাইনাস b। প্রথম লাইনটা হচ্ছে গিয়ে p ইকুয়াল টু 10^2a মাইনাস b, এতটা আমি করে দিলাম। তারপরে কি করবে বলো? 10^a এর ভ্যালু x বসাতে পারবো, 10^b এর ভ্যালু y বসাতে পারবো। না হোয়াট টু ডু বলো, বলো সৌরভ বাবু, কিছু বলতে চাইছো মনে? বলো বলো, আমাদের এখানে একদম ফ্রিডম অফ স্পিচ আছে, বলতে পারো, কোনো সমস্যা নেই। আমাকে পরের স্টেপটা কি হবে বলো? মানে বলো না লাইনটা কি লিখেছো? 10^2a ডিভাইডেড মানে বাই 10^b, a minus a m by a n এর ফর্মুলা a minus n, সিম্পল জিনিস। 2a থাকলে কি করতে হয় আমরা জানি, যেমন এখানে 2b ছিল, সেম জিনিসটা আমরা এখানে করতে জানি। 10^a তার পাওয়ার স্কয়ার লাগিয়ে দাও 10^b, তুমি আলটিমেটলি ওই জিনিসগুলোতে কনভার্ট করবে আর কি কোশ্চেনটাকে আস্তে আস্তে। এখানে যেমন 10^a 10^b থাকলে আমরা ভ্যালু পুট করতে পারি, তাহলে তুমি 10^a 10^b তে নিয়ে আসো আস্তে আস্তে। তাহলে ইকুয়াল টু কি হবে এখানে? x স্কয়ার বাই কি y। ঠিক আছে, 1 মিনিট সময় দিলাম, তিনটা কোশ্চেনের সলিউশন একবার দেখে নাও। আচ্ছা, গল্প পরেও করা যাবে, করো। যেটা করেছিলাম বলেছিলাম এগুলো একটু দেখে নিতে, দেখে নিয়েছো? ঠিক আছে, গল্প পরেও করা যাবে, না হলে ওই যে বলি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেবে, বাড়ি গিয়ে যা যা বলে সবটা একবারে রেকর্ড করে পাঠিয়ে দেবে, শুনে ফেলবে। ঠিক আছে না? চলো আমরা এবার ওই যে প্রপার্টিস গুলো লিখিয়েছিলাম ওখান থেকে আমরা কিছু করি। প্রপার্টিস বলতে log m ইনটু log m থাকলে log m প্লাস log n, বা log m বাই n থাকলে log m মাইনাস log n। আমি মনে xy দিয়ে দিয়েছিলাম ফর্মুলাগুলো, log xy থাকলে log x প্লাস log y, এমন করে আর সিম্পলিফাই। সবগুলো কোশ্চেন আর একসাথে লিখছি না, ঠিক আছে, একটা একটা করে লিখে একটা একটা করে সলভ করি।
1 নাম্বার দিয়ে লেখো log a কিউব মাইনাস log a স্কয়ার ইকুয়াল টু কি করা যায় দেখি বলো তো। হ্যাঁ 3 log a পাওয়ারটা সামনে চলে আসবে 3 log a মাইনাস 2 log a, তাহলে 3 log a মাইনাস 2 log a করলে কি হয় log a। জাস্ট x এর মতো ভাবো আর কি, log a টাকে পুরোটাকে x এর মতো ভাবো, যে 3x মাইনাস 2x কত হয় x হয়, লাইক দ্যাট করে নিয়েছো। দেন আরেকটা কোশ্চেন লিখো log 4 বাই log 2, বলো দেখি কি করব। log 4 বাই log 2 log টু দি পাওয়ার 4, log টু দি পাওয়ার 2 কিছু তো হয় না রে। 4 এর জায়গায় log 2 স্কয়ার লিখতে পারো, 4 এর জায়গায় 2 স্কয়ার লিখতে পারো, তাহলে এখানে নিচেরটা অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, পাওয়ার সামনে চলে আসবে 2 log 2 বাই log 2, log 2 log 2 ক্যান্সেল ইকুয়াল টু, ঠিক আছে। নেক্সট छह नंबर log 8 log 9 log 8 log 9 by log 27 এটাকে কি করে সিম্পলিফাই করব। log 8 এর জায়গায় আমরা কি লিখতে পারি log 2 কিউব, এটা কিছু নেই মানে মনে মনে এখানে ইনটু আছে, তাহলে log 9 এর জায়গায় কি লিখতে পারি log 3 স্কয়ার, log 27 এর জায়গায় কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, বেস কিছু নেই দরকার নেই লেখা, পাওয়ারে থাকলে সামনে চলে আসবে 3 log 2 ইনটু 2 log 3 বাই 3 log 3, log 3 কাটা, তাহলে কত হবে এখানে 3 ও কাটা, 2টা সামনে, এই 2টা কিন্তু আবার এই ভুলটা কেউ করবে না, অনেকে এই জিনিসটা করে ফেলে, এই 2 ইনটু করে log 4 লিখে দেবে না, কারণ এটা অ্যাকচুয়ালি কি হয় এই পুরো জিনিসটার সাথেই পুরো এই হোল জিনিসটা ইনটু আর কি, তো এটা log 2 পুরোটা একটা জিনিস, এই 2টা টোটালি আলাদা, এটা কোফিশিয়েন্টের সাথে ইনটু হবে যদি কিছু থাকতো, তাহলে 2 log 2, অনেক সময় স্টুডেন্ট এই ভুলটা করে, দুটোটা কাছাকাছি আছে ইনটু করে দিচ্ছি, এটার জন্য না হয়। ডান কোন 2 a2 এই তো লিখতাম সামনে। নেক্সট এবার লেখো ইভালুয়েট, এটাও সিম্পলিফাই বলতে পারো, একই কথা অবশ্য। একটা একটা করে লিখি, সবগুলো কোশ্চেন একসাথে লিখে লাভ নেই। লগ বেস কিছু নেই মানে বুঝতেই পারছো অবশ্যই 10 আছে, 10 log 10 ডিভাইড কিউব রুট অফ 10, বলো দেখি আনসার কত আসে। করো পারছো না, ফর্মুলা তো আমরা অনেক পরে আসবে, এটাকে আগে সিম্পলিফাই করো। 10 ডিভাইড দিস, তার মানে কি হবে 10 টু দি পাওয়ার কত কিউব রুট অফ 10, 10 এর পাওয়ার কত nth পাওয়ার nth রুট অফ a, মানে কি হয় a টু দি পাওয়ার কি হয়
1/n লিখে রাখো তাহলে না জানলে এটা, এগুলো তো এক্সপোনেন্টের মধ্যে পেয়েছোই। nth root of a মানে কি a to the power 1/3, cube root of a মানে a to the power 1/3, fourth root of a মানে a to the power 1/4, nth root of a মানে a to the power 1/n, মানে cube root of 10, 10 to the power কি হবে 1/3। তাহলে log, এখানে log তো অনেক পরেই আসবে, জাস্ট আগে সিম্পলি ক্যালকুলেশন করো এটা এক্সপোনেন্টের কনসেপ্ট। তাহলে এখানে 10 টু দি পাওয়ার কত আসবে 1 - 1/3, ঠিক আছে না, নরমাল ক্যালকুলেশন 70 যা করেছো আর কি, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার m - n, তাহলে কি হচ্ছে আলটিমেটলি log 10 টু দি পাওয়ার কত হবে 2/3। তাহলে পাওয়ারটা কি হয় সামনে চলে আসে, তাহলে 2/3 ইনটু log 10, আর log 10 এর ভ্যালু কত হয় 1। ডান, কঠিন কিছু আসে লাগছে কঠিন, এটা কিছু কঠিন নেই। নেক্সট আরেকটা দিচ্ছি, টু log 5 প্লাস log 8, বলছি 8 লিখছি 5, দেখছো ব্রেডলে কত স্লো হয়ে গেছে গা, মাইনাস হাফ log 4। বলো কে বলতে পারো কি করতে হবে? এটাও খুব সিম্পল, আমরা এতক্ষণ ধরে এক্সপোনেন্টে ছিল সামনে এনেছি, তো সামনে আছে এক্সপোনেন্ট নিয়ে নাও। কারণ কেন এরকম করছি দেখো, সবগুলো লককে আমার কম্বাইন করতে লাগবে, সবগুলো লককে তুমি কম্বাইন করতে পারবে না, না হলে যদি বাইরে কোফিশিয়েন্টগুলো আলাদা আলাদা হয় তাহলে তুমি কম্বাইন করতে পারবে না। তাহলে log 5 স্কয়ার প্লাস log 8 অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, মাইনাস log 4 টু দি পাওয়ার হাফ। তাহলে log 5 স্কয়ার মানে কত হবে 25, log 8 অ্যাজ ইট ইজ বসে যাবে, মাইনাস log 4 টু দি পাওয়ার হাফ মানে কি অ্যাকচুয়ালি √4, তো √4 মানে কত 2, 2 না প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2, শুধু প্লাস 2 হবে কেন, আচ্ছা log আছে বলে। আর যদি নরমালি এমনি √4 মানে কি, নরমালি √4 মানে কি প্লাস মাইনাস 2 নাকি শুধু প্লাস 2, প্লাস মাইনাস 2। কি রে বিদিশা কি মনে হচ্ছে কোনটা কারেক্ট, এত ভাবছো কি, এটা ক্লাস 2 তে জিনিস, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2, কি বলছো প্লাস 2 কেন, আমি এতবার জিজ্ঞেস করছি যেহেতু কনফিউশন, মানে এই জন্য নাকি আনসার চেঞ্জ করে দিয়েছি এক্সপ্রেশন দেখে, কেন শুধু প্লাস 2 কেন, তাহলে এবার এক্সপ্লেইন করো আমাকে, শুধু প্লাস 2ই কারেক্ট। অ্যাকচুয়ালি দেখো স্কয়ার রুট অফ 4, স্কয়ার রুট অফ 4 যখন বলা হয় তখন প্লাস মাইনাস √4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হয়, কিন্তু কিন্তু যখন √4 দেওয়া আছে মানে এটার সামনে অলরেডি প্লাস ডিফাইন করা আছে, বুঝছো? ছোট ক্লাসে এই ভুলটা অনেক স্টুডেন্ট করে, প্রচুর স্টুডেন্ট করে, মোর দেন 80% স্টুডেন্ট করে। রুট মানেই পজিটিভ, মানে যখন এই সিম্বলটা ইউজ করছো সিম্বলটার মানেই হচ্ছে কি পজিটিভ ভ্যালু, কিন্তু ঠিক আছে ছোট ক্লাসে এই ভুলটা প্রচুর জনই করে, ইভেন অনেক টিচারও এইভাবে করায় যে অনেক সময় কি করে এটা লেখে না প্লাস মাইনাসটা, অনেক সময় টিচার্সটাও এই জিনিসটা করে ছোট ক্লাসে, এখানে প্লাস মাইনাস দেয় না, এখানে প্লাস মাইনাস দেয়, অ্যাকচুয়ালি কিন্তু এটা ভুল, ঠিক আছে প্লাস মাইনাসটা এখান থেকে দিতে লাগে। যাই হোক এটা জেনে রাখো, শুধু √ওভার আছে মানে যে কোনো সময় কিন্তু প্লাস হয়, ঠিক আছে মাইনাস হয় না। তুমি কোনো একটা সিম্পলিফিকেশন করছো, মনে করো এরকম 3
-5, ছোট ক্লাসে যেমন বদমাস টুল করছো এরকম হয় না, মাঝখানে ঢুকে গেল 25। এখানে কোনোদিন তুমি এখানে +-5 তুমি এর করে লিখেছো? এখানে লিখোনি। যদি এখানে +5 থাক, +√25 থাকে তাহলে আমরা +5 লিখি, যদি -√25 থাকে তবেই আমরা -5 লিখি। ঠিক আছে, এখানে কিন্তু কোনো সময় প্লাস মাইনাস হয় না, তাহলে রুটের সামনে মানে অলওয়েজ প্লাস। এখানে তো লগ আছে, এটা তো আরো কনফিডেন্ট আমরা বলতে পারি নেগেটিভ তো হওয়ারই কোনো স্কোপ নেই। আর এমনিতে হাফ মানে পজিটিভ। আচ্ছা, তাহলে দেখো কি হচ্ছে, এবার আমরা এগুলোকে লগগুলোকে কম্বাইন করে দিই। আমরা শিখেছিলাম কি লগের ভিতরে যদি ইনটু থাকে এগুলো প্লাস হয়ে স্প্লিট হয়, আর যদি ডিভাইড থাকে তাহলে মাইনাস হয়ে স্প্লিট হয়। তো যেহেতু এটা প্লাস হয়ে স্প্লিট আছে যেখানে, ওই জায়গাটা কি হবে, ইনটু হবে 25 × 8, কিন্তু যেটা ডিভাইড হয়ে মাইনাস হয়ে আছে এটা কি হবে, বাই দিয়ে চলে আসবে। এটা ক্লিয়ারলি দেখো, যখন প্লাস থাকে তখন সরি ইনটু থাকে তখন প্লাস হয়ে স্প্লিট হয়, এটা প্লাস হয়ে স্প্লিট করে আছে, দ্যাট মিন্স ইট উইল বি মাল্টিপ্লিকেশন। আর যখন ইন ডিভাইড থাকে তখন মাইনাস হয়ে স্প্লিট হয়, এটা মাইনাস আছে তার মানে ডিভিশনের কনসেপ্ট বাই 2। 2 দিয়ে কাটলে কত হয়, 4। তাহলে log 25 × 4 মানে কত হয়, log 100 ইকুয়াল টু log 100 জায়গায় আমরা কি লিখতে পারি, 10 স্কয়ার। বেস তো এখানে কিছু নেই, মানে মনে মনে 10ই আছে, তাহলে 2 log 10 ইকুয়াল টু 2 × 1 মানে কত, হয়ে গেছে সবার? হয়ে গেলে আরেকটা কোশ্চেন দিই এরকম, এবার এটা তোমরা নিজেরা করো, দেখি কে কতটা করতে পারো, না পারলে আমি পরে দেখাবো। 2 × log 10 cube plus 2 log 10 cube plus 3 log 10⁻² minus 1/3 log 5⁻³ plus half log 4 করো।